এই জন্য ওয়ার্ল্ড কাপ এতটা মানে ফুটবল ওয়ার্ল্ড কাপ এই কারণে এইরকম উত্তেজনা তৈরি করে ভাই। কেপ ভালদে স্পেনের সাথে ড্র করেছে। স্পেন ভাই, আমি টপ 5 ওয়ার্ল্ড কাপ কন্টেন্ডার্স এবারে, আমি তো 1 নম্বরে রেখেছিলাম তাকে। সেই নিয়ে একটা গ্রুপে, আমাদের একটা ফুটবল গ্রুপে আমাকে অলরেডি 20 কাটা চালু হয়ে গেছে। বাট দ্যাটস ঠিক আছে, এগুলো মজা। ভাই স্পেন ইট ইজ ইউরোপ চ্যাম্পিয়ন কারেন্টলি দেয়ার। লামিনে জামাল, নিকো উইলিয়ামস পরে নেমেছে আমি মানছি, বাট কেপ ভালদেকে হারাতে তোমাকে হবে না। এ কান্ট্রি উইথ 5,30,000 পিপল, কালকে আমরা দেখেছিলাম একটা কান্ট্রিকে, আজ আমরা দেখছি কেপ ভালদেকে। অ্যান্ড কেপ ভালদে প্লেড ব্রিলিয়েন্টলি ভাই। দেখুন একটা জিনিস বলি, এটা না মানে ওই একটা কথা অনেকে বলতে পারে ও ঠিক আছে কপাল সাথ দেয়নি, গোলকিপার বাঁচিয়ে, তো গোলকিপার বাঁচিয়েছে মানে গোলকিপার কী করতে আছে? গোলকিপার গোল খাবে বলে আছে শুধু? গোলকিপার বাঁচাবে না? এই লজিকগুলো আমার খুব বিরক্তিকর লাগে ভাই। বলছে একজন দেখলাম আমাকে মেসেজ করেছে, বলছে ভাই গোলকিপার মানে সে স্পেনের সাপোর্টার, আমি তাকে কোনো রকমভাবে ডিসরেসপেক্ট করতে চাই না, সে আমাকে বলছে গোলকিপার তো বাঁচিয়ে দিল। আরে এ তো ওরকম বাংলা কমেন্ট্রির মতো হয়ে গেল যে ভাই দেখলে ওখানে গোলকিপারটা না থাকলে কিন্তু গোল হতে পারতো। এইটা কোনো কথা? এইরকম ধরনের কথাবার্তা বললে কী করে মনে হয়? গোলকিপারটার 20,000 ফলোয়ার ছিল, ম্যাচের পর এখন 1,00,000 10 লাখ ফলোয়ার, 1 মিলিয়ন নাকি তার ফলোয়ার হয়ে গেছে। ভজিনা নামটা পড়ে না বোঝায়। হ্যাঁ, যেটা বলছিলাম, তো ভাই ইট ওয়াজ নট আ ফ্লুক। পুরো ম্যাচটা দেখলাম, ইট ওয়াজ আ ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স। আমি জানি এখন মানে স্পেনকে নিয়ে অনেক কাটাছেঁড়া হবে, চলবে। আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে, স্পেন ভয়ঙ্করভাবে একটা পজিটিভ স্ট্রাইকার ল্যাক করছে। পজিটিভ স্ট্রাইকার, আই এম নট টকিং অ্যাবাউট এ সেন্ট্রাল ফরওয়ার্ড। স্ট্রাইকার, পেনাল্টি বক্সে প্রেজেন্স, ফিজিক্যাল প্রেজেন্স নেই, আমি আজকে দেখতে পেলাম না। আমি জানি লামিনে জামাল, নিকো উইলিয়ামস অন্য ম্যাচে স্টার্ট করবে, স্পেন উইল লুক ডিফারেন্ট খেলা হবে, হতে পারে এগুলো অনেক সময়। বাট একটা কথা আপনাকে বলতে পারি, নিজের টুকটাক যেটুকু ফুটবল খেলি আর যেটুকু ফুটবল খেলা দেখি আর বুঝি, তাতে উইথ দ্য বল ফুটবল আর উইদাউট দ্য বল একটা সিস্টেমকে কন্টিনিউ মেনটেন করে যাওয়া, উইদাউট দ্য বল একটা প্রপার ডিফেন্সিভ সেট আপকে 95 মিনিট ধরে মেনটেন করে যাওয়া, দ্যাটস এগেনস্ট স্পেন। যারা এমন মুভমেন্ট ক্রিয়েট করে আপনি বুঝে ওঠার আগে তাদের অ্যাটাক হয়ে যায়, সেখানে একটা স্ট্রাকচারকে 95 মিনিট ধরে মেনটেন করা, এটা মুখের কথা না ভাই। হ্যাটস অফ টু দিস পারফরমেন্স ভাই। কেপ ভালদেকে হ্যাটস অফ, দে ডিজার্ভ অল দ্য প্রেজেস। যেভাবে এই স্ট্রাকচারটা মেনটেন করে গেল না, ইভেন হোসে মরিনো একটা কথা বলে যে উইদাউট দ্য বল আপনি কি করছেন এটা বেশি নোটিস হয় না, সবাই দেখে উইথ দ্য বল। যেমন ধরুন একটা কথা বলছি, লামিনে জামাল রাইট উইংয়ে একদম কোণে বল রিসিভ করেছে, তো যত সাপোর্টার, যত ভিউয়ার্স, সবার চোখটা কোন দিকে থাকবে? লামিনে জামালের দিকে না। লামিনে জামাল বলটা নিয়ে কী করছে, বাট যখন লামিনে জামাল বলটা ওই উইংয়ে ধরেছে এবং ওই মোমেন্টে অন্যান্য প্লেয়াররা রান নিচ্ছে, সেই মোমেন্টে অপোনেন্ট টিমের যে ডিফেন্সিভ সেট আপ, উইদাউট দ্য বল তাদের মুভমেন্ট, কোন পজিশনে গিয়ে তারা সেই খেলাটাকে বন্ধ করার চেষ্টা করছে, তাদের ডিফেন্সিভ সিস্টেমটা কীভাবে অর্গানাইজ, এই বিষয়টা আমরা কখনো নোটিস করি না। বিকজ আমরা ভিউয়ার্স, আমরা সেটাই দেখি যেটাতে আমরা এন্টারটেন হই। আমরা দেখি ড্রিবল, স্কিলস, বল নিয়ে পাস করা, বাট আমরা কখনোই এই উইদাউট দ্য বল একটা টিম কী করে সেট আপ তৈরি করে আমরা দেখি না। সুতরাং এটা নিয়ে তেমন বেশি কথাও হয় না। বাট আজকে যেভাবে কেপ ভালদে পুরো জিনিসটা করলো না, ইটস ব্রিলিয়েন্ট ভাই, ব্রিলিয়েন্ট। আমার পিক জোসে মরিনোর কথা মনে পড়ে যাচ্ছিলো যে ভাই তোমরা বল রাখতে পারো। 801 পাসেস, 801 পাসেস ভাই। স্পেন পাস করে গেল আর করেই গেল। অবশ্যই হারেনি ঠিক কথা, বাট এবারের বিশ্বকাপের এখনও অবধি সবচেয়ে বড় অঘটন মানতেই হবে ভাই। এবারের বিশ্বকাপের এটা সবচেয়ে বড় অঘটন। কেপ ভালদের এই 1 পয়েন্টটা তাদের 6 পয়েন্টের সমান। তারা কল্পনা করতে পারেনি স্পেনের থেকে 1 পয়েন্ট নেবে। স্পেন ইট ইজ। তো চলো ঠিক আছে, নেক্সট ম্যাচ শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি, বেশি লম্বা ভিডিও করবো না। যতক্ষণে ভিডিওটা আপনাদের কাছে যাবে ততক্ষণে বেলজিয়াম ভার্সেস ইজিপ্ট, সালা ভার্সেস ডি ব্রুইনে চালু হয়ে যাবে। বাট আরেকটা কথা ভিডিওটা শেষ করতে করতে বলতে পারি, এখনও অবধি দুটো টিম আমার কিন্তু মন কেড়ে নিয়েছে ভাই।
একটা তো সাউথ কোরিয়া আপনাদের বলেছিলাম প্রথম দিনে, কালকে জাপান ভার্সেস নেদারল্যান্ডস ম্যাচে জাপান, সাচ আ ব্রিলিয়েন্ট টিম ভাই, সাচ আ ব্রিলিয়েন্ট টিম জাপান। আর মানে হালকা নেওয়া যাবে না এশিয়ান কান্ট্রিতে। অস্ট্রেলিয়া জিতেছে, জাপান ড্র করেছে, কোরিয়া জিতেছে, সো এশিয়ান কান্ট্রিদের কিন্তু আর হালকা নেওয়া যাবে না। জাপান কাল যে ফুটবলটা খেললো এগেন নেদারল্যান্ডস, টো যাওয়ার, যখন ডিফেন্সের দরকার তখন ডিফেন্স, ফিজিক্যালিটিতে তারা মনে হচ্ছে না বেশ রোগা পাতলা দেখতে ভাই, উড়ে উড়ে হেড মারছিল গিয়ে পড়ছিল 30 ইয়ার্স দূরে, 40 ইয়ার্স দূরে গিয়ে বল পড়ছিল। সো আর জাপানকে নিয়ে কোনো খিল্লি নয়, কালকে নেদারল্যান্ডসে যথেষ্ট ফিজিক্যালিটি আছে। তাদের এগেনস্টে যেভাবে কাল জাপান ডিফেন্ড করেছে, হোয়াইল ডিফেন্ডিং 5 ম্যান, হোয়াইল অ্যাটাকিং, তাদের 5 ম্যান অ্যাটাক, ইট ওয়াজ এক্সাম্পল অফ টোটাল ফুটবল, যেটা ডাচরা আমাদের দেখিয়েছে, কাল জাপান ওটা করে দেখালো। ইট ওয়াজ এ 2-2 ড্র, বাট জাপান প্লেড কোয়াইট ওয়েল অ্যাজ ইউজুয়াল। নেদারল্যান্ডস তাদের ফুটবল খেলেছে ভাই, নেদারল্যান্ডস উইল বি দ্য টিম টু ওয়াচ। অনেকে তো বলেছে, একজন কোন পণ্ডিত তিনি বলেছেন, তিনি ম্যাথামেটিশিয়ান কিছু, তিনি বলেছেন এবার নাকি নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হতে পারে। সো নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হবে কিনা পরে কথা, বাট নেদারল্যান্ডসের মতো লেগেছে। তো এখন এটুকুই এই ভিডিওতে, পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি আসবো, পরের ম্যাচ শুরু হয়ে যাবে। চলো ততক্ষণের জন্য বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে গাইস।